এই পর্বে আমরা ফটোশপের অ্যাডাপটিভ ওয়াইড অ্যাঙ্গেল এই ফিল্টারটি ব্যবহার জানব। অনেক সময় ইমেজে অ্যাঙ্গেল তৈরি হয়ে থাকে, সেটি কারেকশন করার প্রয়োজন হতে পারে। সেটা লেন্সের কারণে হতে পারে অথবা বিভিন্ন কারণে হতে পারে। অনেক সময় ফিক্স আই লেন্স ব্যবহার করার ক্ষেত্রেও এরকম ডিস্টরশন হয়ে থাকে। তো এটি কিভাবে স্ট্রেট করা যায় সেটি আমরা এখন জানব। এখানে দেখুন, এই বিল্ডিংয়ের এই অংশটুকু কিন্তু স্ট্রেট নয়, এটি অনেকটা ব্লেন্ড হয়ে আছে, মানে বাঁকা হয়ে আছে। তো এটি কিভাবে স্ট্রেট করতে হয় সেটি এখন আমরা দেখব। প্রথমে এটিকে আমরা স্মার্ট অবজেক্ট করে নিই, যাতে আমরা ফিউচারে এটি এডিট করতে পারি। রাইট ক্লিক করে স্মার্ট কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, তারপর এখান থেকে ফিল্টার অ্যাডাপটিভ ওয়াইড অ্যাঙ্গেল, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে দেখুন এরকম একটি উইন্ডো চলে আসবে। ডান পাশে যেই ছোট প্রিভিউ অংশটি রয়েছে সেটি হচ্ছে, এখানে আমরা কার্সরটি যেখানে যেখানে নিচ্ছি ঠিক তার জুম অংশটি এখানে দেখাচ্ছে। আর এখানে কারেকশনে অটো দেখাচ্ছে, অনেক সময় এটি নাও দেখাতে পারে। এর কারণ হতে পারে এই লেন্সের কারণে বা ক্যামেরার কারণে। এই ক্যামেরার ইমেজটি এটি শনাক্ত করতে পেরেছে, তাই কারেকশন অটো হয়েছে। হয়তো আপনার ইমেজটি এটি নাও হতে পারে, সেক্ষেত্রে আপনাকে ম্যানুয়ালি করতে হবে। তো যাই হোক, তো এখানে আমরা এই প্রথমে এই অংশটি আমরা স্টেট করব। এখানে বাই ডিফল্ট ভাবে এই টুলটি সিলেক্ট করা থাকে, কনস্ট্রেন্ট টুল। তো এটিকে আমরা স্টেট করব। এখান থেকে ক্লিক করে আমরা এখানে যদি নেই, দেখুন স্টেট হয়ে গেল। তো ঠিক এই অংশটি যেহেতু স্টেট হলো, এবার নিচের অংশটি আমরা স্টেট করব। এখান থেকে ক্লিক করে আমরা এই অংশতে ক্লিক করি, তারপর দেখুন এটিও স্টেট হয়ে গেল। কিন্তু এখানে যে স্তম্ভগুলো রয়েছে সেটি আমরা দেখতে পাচ্ছি এটি এখনো বাঁকা রয়েছে, অর্থাৎ এটিকে এখন ঠিক করতে হবে। তো এখান থেকে আমরা ক্লিক করে যদি এতটুকু অংশ ডিস্টর্ট করি, তারপর দেখুন এই অংশটুকু আমরা যদি জুম করি তাহলে হয়তো দেখা যাবে এই অংশটিও ঠিকভাবে হয়নি। তো সেক্ষেত্রে আমরা এটিকে টেনে নিয়ে এসে আমরা নিচ পর্যন্ত এই অংশটুকু পর্যন্ত নিয়ে আসব, তাহলে হয়তো পুরো স্তম্ভটি সঠিকভাবে ডিস্টর্ট হবে। এটি যেমন স্ট্রেট রয়েছে, এটি এখন এই তেমন স্ট্রেট হয়নি। তো এটিকে আমরা এখানে ক্লিক করে এভাবে স্ট্রেট করব। দেখুন বিল্ডিংটি কিন্তু আগে সেই বাঁকা যে ভাবটি রয়েছিল সেটি কিন্তু এখন আর নেই। তো এখানে আরো কিছু টুল রয়েছে, সেটি দিয়ে ইচ্ছে করলে আরো এই ডিস্টরশনগুলো রিমুভ করা যায়। সেক্ষেত্রে পলিগন কনস্ট্রেইন্ট টুল, এটি আমরা সিলেক্ট করি। এখানে এই অ্যাঙ্গেলটি আমরা ইচ্ছা করলে এটি, যদিও এটি খুব বেশি বোঝা যাচ্ছে না, তবে আমরা এটি ঠিক করতে পারি। এখানে এটি ক্লিক করি, এখানে এখানে তারপর এখানে ক্লিক করে আমরা এটি স্ট্রেট করি। স্পেস বার চেপে আমরা এই দরজাটি আমরা এটি সিলেক্ট করি, তারপর এখান থেকে ক্লিক করে আমরা এই অংশটি সিলেক্ট করতে পারি। তো এভাবে প্রতিটি অংশই আমরা ইচ্ছা করলে ম্যানুয়ালি সিলেক্ট করে নিতে পারি। অ্যাঙ্গেলটি আমরা 90 ডিগ্রি যদি দিয়ে পুরো ইমেজটি দেখি, তো এটি এরকম দেখাবে। তবে সবসময় 100% ডিগ্রি দিয়ে আমরা অ্যাঙ্গেলটি দেখা উচিত। তো মোটামুটি আমরা এই ইমেজটি কারেক্ট করে ফেললাম, এবার ওকে দেই। কিছুক্ষণ সময় লাগবে। আপনার যদি গ্রাফিক্স প্রসেসর থাকে তাহলে সেক্ষেত্রে আরও দ্রুত কাজ করবে। আপনার প্রসেসর যদি ভালো হয় সেক্ষেত্রে আরও ভালো কাজ করবে, সেটি আপনার কম্পিউটার উপর নির্ভর করবে। তো এই হচ্ছে আমাদের কারেক্টেড ভার্সন। এখানে আমরা যদি ক্লিক করি, এটি ছিল পূর্বের, এবং যেহেতু এটি অনেক হাই রেজলিউশন ইমেজ তাই এটি কাজ হতে বেশ সময় নিচ্ছে। তো এই শুধুমাত্র এই অ্যাঙ্গেল ঠিক করার হলেই হবে না, এখানে ক্রপ করেও এটি ঠিক করা লাগতে পারে। তো আমরা মোটামুটি এই অ্যাডাপটিভ ওয়াইড অ্যাঙ্গেল এই ফিল্টারটি ব্যবহার জানলাম। আশা করি আপনারা আপনাদের ইমেজে এটি খুব কার্যকরীভাবে ব্যবহার করতে পারবেন। ধন্যবাদ।